আসসালামু আলাইকুম ব্রাদার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবর মতন আবার হাজির হলাম নতুন একটি টেক ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে নিয়ন টেক্সট যে ইফেক্টগুলি আছে সেগুলো আপনি কিভাবে তৈরি করবেন। আপনি আমার স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার চ্যানেলের নাম অনুযায়ী একটা তৈরি করছি। এরকম আপনারা আপনাদের চ্যানেল অথবা আপনাদের নাম অনুযায়ী তৈরি করবেন। তা কিভাবে তৈরি করবেন তাই আমি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। শুরু করবো বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন স্টার্ট করি। তো নিউ টেক্সট এফেক্ট ভিডিও তৈরি করার জন্য সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে। ওখানে যাওয়ার পর একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে, সেখানে কপি করে আপনি ক্রোমে দিয়ে দিবেন। অবশ্যই ক্রোমে দিবেন, তাহলে সুবিধা হবে। ক্রোমে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ড্রাইভের। সেখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে যে ফাইলটা থাকবে সেই ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, যেখানে ডাউনলোড ক্লিক করে ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোড হচ্ছে এরকমভাবে, আমি আমারটা ডাউনলোড করছি। তো এখন ডাউনলোড করুন না, কেটে দিলাম। তো যাই হোক, এটা ডাউনলোড করার পর আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। যে ফাইল মানে যাওয়ার পরে যে ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোড অপশনটা সিলেক্ট করবেন। করার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি মাত্র দেখতে পাচ্ছেন যে নিয়ন টেক্সট প্যাকেজ, ওকে, এটাকে আপনি এক্সট্রাক্ট করে নিতে হবে। সর্বপ্রথম এখানে সিলেক্ট করবেন, দেন এখানে মোর অপশনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। সমস্ত ফোনে এটা থাকে, অথবা আপনি প্লে স্টোর থেকে যে কোনো এক্সট্রাক্ট ফাইল ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, স্টার্ট করা শেষ। এরপরে আমরা সরাসরি চলে যাব কাইনমাস্টার আমাদের মূল পর্বে। তো কাইনমাস্টার ওপেন করলাম। কাইনমাস্টার ওপেন করার পর এখানে অপশন দেখতে পারবেন যে সেটিংয়ে যাওয়ার পর একটু একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারেন অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্ট স্টোরে সেটিং, এখানে ক্লিক করবেন। দেন একদম নিচে চলে যাবেন। এখানে দেখতে পারেন আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, ঠিক আছে, এটাকে অন করে দেবেন। অফ থাকবে, এটা অন করে দেবেন। ওকে, অন করার পর আপনারা নর্মালভাবে ব্যাক চলে আসবেন। উপরে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট নিউ, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর 16:9 এটা রাখবেন। দেন এখানে নেক্সট করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে মিডিয়াতে আসবেন। মিডিয়াতে আসার পরে উপরে একটা ফাইল দেখতে পারবেন নিয়ন টেক্সট প্যাক, যেটা আমরা ডাউনলোড করেছিলাম, সেটার সাথে এটা আসছে। তো উপরে এখানে ক্লিক করবেন। দেন এখানে এই ইমেজটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর দেন এটাকে আপনি 6 সেকেন্ডের করে নিতে হবে। আপনি একটু 6 সেকেন্ডের বেশিও করলেও হবে না, কম করলেও হবে না, বরাবর 6 সেকেন্ড করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো আমি আমার মতন 6 সেকেন্ড করে নিচ্ছি, আপনারা 6 সেকেন্ড করে নেন। হয়ে গেছে। এরপর আপনি একটা অপশন দেখতে পারবেন লেয়ার, ঠিক আছে, লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার এখানে যে আমরা ফাইলটা ডাউনলোড করছি সেটার সাথেই একটা অপশন দেখতে পারবেন টেক্সট শ্যাডো। যে টেক্সট শ্যাডো অপশনটা ক্লিক করার পরে এবিসিডি যত অক্ষর আছে এখানে চলে আসবে। আপনি আপনার যেটা লিখতে চান সেটা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। ওকে, আপনি একটু বরাবর করে নেবেন, যে সুন্দর হয়, আপনি আপনার বুঝ মতন সুন্দর মতন করে নেবেন। ওকে, এরকমভাবে আপনার আবার এরকম লেয়ারে গিয়ে আপনি বাকি যত অক্ষর লিখবেন ওকে সব এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটু টেনে দিচ্ছি, সব একই সিস্টেমে আপনি আপনার সাইজ মতন করে নেবেন। ওকে, আমারটা যে অলমোস্ট শেষ। ওকে, শেষ করার পর উপর থেকে এখানে বের হয়ে যাব। ভিডিওটাকে আমরা সেভ করে নেব। ঠিক আছে, একটু হাই কোয়ালিটি করবেন, এইচডি করে নিলাম, 1440 প্রিপেয়ার করে নিলাম। দেন এখানে আপনি সেভ দিয়ে ভিডিওটাকে সেভ করে নেবেন। ওকে, তারপর আমরা আবার এখানে আসবো। আসার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করে 16:9 রেখে নেক্সট করে দিব। দেন আমরা যে ইমেজটা মাত্র সেভ করলাম যে ভিডিওটা, সেটাকে সিলেক্ট করে নেব। ওই যে এক্সপোর্টের মধ্যে আছে সেখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর দেখেন আমরা কিন্তু যেটা করছিলাম এই যে সেম এরকম আছে। দেন এখানে আমরা এই যে লাইটিংগুলি বসাবো, ইফেক্টগুলি। এই ইফেক্টগুলি বসানোর জন্য আমরা ওখানে একটা অপশন দেখতে পারবেন লেয়ার, যে আগের লেয়ারে ক্লিক করে দেন এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে টেক্সট নিয়ন, এখানে সিলেক্ট করবেন। এখানে একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু যে এবিসিডিগুলি আছে সেগুলিরই ইফেক্টগুলি এখানে আছে। তো এবিসিডি অনুযায়ী আপনি এখান থেকে ইফেক্টগুলি সিলেক্ট করে নেবেন। তো আমার সর্বপ্রথম অক্ষরটা হলো এন, তো আমি এখান থেকে এন সিলেক্ট করে নেবেন। এন সিলেক্ট করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, নিচে ডাউন করবেন, নিচের দিকে যাবেন, নিচে যাওয়ার পর একটা অপশন দেখতে পারবেন ব্লেন্ডিং, ঠিক আছে।
এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু স্ক্রল নিচে করলে দেখতে পাবেন স্ক্রিন একটা অপশন আছে, ক্লিক করবেন। দেন আপনি দেখবেন এখানে কিন্তু যে লাইটটা যেটা এখানে চলে আসছে, দেখছেন এখানে এন্ড এটা কিন্তু চলে আসছে। দেন এটাকে আপনি সিলেক্ট করে এখানে এই বরাবর এন এর জায়গায় নিয়ে যাবেন। এখানে সুন্দর মতো এই সাইজ অনুযায়ী সিলেক্ট করে দেবেন। বড় সরো করলে কিন্তু সুন্দর হবে না, আপনি আপনার বুঝ মতন সাইজ অনুযায়ী করে নেবেন। দেখেন আমারটা কিন্তু করে দিছি, খুব চমৎকার লাগতেছে, হয়ে গেছে। ঠিক আছে, এরকম সেম সিস্টেমে আপনার বাকিগুলি যেগুলি আছে আপনার লেয়ারে গিয়ে মিডিয়াতে যে আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোনো নখরগুলি। দেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সেম প্রসেসে। আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। দেন এখানে দেখছেন এন ইউ আমি এরকম বসিয়ে নিচ্ছি, আপনি প্রত্যেকটা এরকম বসিয়ে নেবেন। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কিন্তু সবুজ কালার দেখাইতেছে। তো এখানে আপনার কালার কিভাবে চেঞ্জ করবেন তা আমি আপনাদেরকে একটু ভাই দেখাইতেছি। শেষ করে নিই, আমি আমার এই শেষ যেটা এন এটাকে সিলেক্ট করলাম, দেন বসিয়ে দেখেন এখন কিন্তু চমৎকার লাগতেছে, আমার কিন্তু হয়ে গেছে। ওকে, আমাদের কাজ শেষ। এরপরে যেটা করতে হবে কালারটা চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য আপনি যে অক্ষরটাকে কালার চেঞ্জ করতে চাচ্ছেন, আমি শুরুটা দেখাতেছি। তো প্রথম অক্ষরটা আমি এন যে কালার চেঞ্জ করব, এখানে আমি এনটাকে সিলেক্ট করব। করার পর এখানে কয়েকটা অপশন আসবে, অপশন আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পারবেন, দেখেন অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টে দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর একদম নিচে আসবেন, নিচে আসা একদম সবার নিচে আসার পরে অপশন দেখতে পারেন হিউ, এই হিউতে ক্লিক করবেন। দেখেন হিউ এখানে জিরো আছে, তো এটা এখানে আপনি যদি বাড়িয়ে বা কমিয়ে দেন সেক্ষেত্রে এই অনুযায়ী কিন্তু কালার চেঞ্জ হবে। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, এটা সবুজ ছিল এখন লাল হচ্ছে, গোলাপি হচ্ছে, অনেক কালার হচ্ছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এর কালার চেঞ্জ করে নেবেন, আগে পিছিয়ে করলে কয়েক কালার চেঞ্জ হয়ে যাবে। দেন আমি এখানে একটা কালার দিয়ে দিলাম, লাল কালারটাই সিলেক্ট করলাম, এখানে উপর টিক মার্ক করে দিব। ওকে, দেন এই সিস্টেমে আপনি বাকি যতগুলি আছে সকলেই কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন সেম সিস্টেমে আমরা বাকিগুলিরও কালার চেঞ্জ করে নেব। ঠিক আছে, এই জন্য যে অক্ষরটার কালার চেঞ্জ করবো সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখাতেছি, যেখানে কালার চেঞ্জ করব সে অক্ষরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জানি এখানে অ্যাডজাস্টমেন্টে যে ইউতে যে আমাদের পছন্দ অনুযায়ী কালারটা সিলেক্ট করে নেব। এরকমভাবে আমরা প্রতিটাকে কালার চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমাদের কিন্তু কালার চেঞ্জ করা শেষ, আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা কালার চেঞ্জ করছি। এখন আমরা ফাইনাল একবার স্টার্ট করি, ভিডিওটা প্লে করি। দেখেন খুবই চমৎকার লাগতেছে, আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ। খুবই ইজি, যদি আপনি একটু ভালো করে ভিডিওটা শুরু থেকে দেখেন আপনি পেয়ে যাবেন। দেন আমরা এখানে ভিডিওটাকে সেভ করে নিব, একটু হাই কোয়ালিটি করবেন, 1440 পিপি করলাম। দেন আপনি এখানে সেভ করে নেবেন। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।